আয়না ঘর, এই আয়না ঘর আমরা অনেকে আগে চিনতাম না। আগে কি আপনারা জানতেন নাকি আয়না ঘর? ক্ষমতার জোরে এই চেয়ারকে টিকি রাখার জন্য এমন একটি ঘর তৈরি করা হলো, এমন একটি স্থান তৈরি করা হলো যার নাম দেওয়া হলো আয়না ঘর। এই আয়না ঘরে ছিলেন আমাদের একজন বড় মাপের আলেম, তার নাম ছিল গোলাম আজম। এই গোলাম আজমের একজন ছেলে ছিল, তার নামটা নাকি হ্যাঁ আজমির সাহেব। এই আজমির সাহেব আয়না ঘর থেকে যখন বের হলেন, তার কাছে আমি দেখতে পারলাম একটা গামছা আর ছোট্ট করে কাগজে মোড়া একটু মাটির টুকরা। আজমির সাহেব বললেন, 12টি বছর ধরে আমি এই আয়না ঘরে বন্দি। এই আয়না ঘরে আমার চক্ষু দিয়ে এতগুলো পানি বের হয়েছে, যেই পানিগুলো আমি এই গামছাটা দিয়ে বুঝতাম। এই গামছাটার পানিগুলো যদি আমি একত্রিত করতাম, তাহলে সাধারণ পুকুরে যতগুলো পানি থাকে, আমার এই গামছার পানিগুলো একত্রিত করলে একটা পুকুরের সমান পানি হয়ে যাইত। জোরে বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, সাংবাদিকরা জিজ্ঞাসা করলাম, আপনার কাছে আরো একটা জিনিস দেখতে পারলাম, একটা মাটি, এতটুকু মাটি আমরা দেখ। উনি বলল, ওই আয়না ঘরে আমরা যে নামাজ পড়ব সেই পানির ব্যবস্থাটুকু ছিল না। উযু করব, পবিত্রতা অর্জন করব, এই পানি দেওয়া হয় নাই, যার কারণে এই সামান্য মাটিটুকু রেখেছি। এই মাটিটুকু দিয়ে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করে আল্লাহর নামাজে দাঁড়িয়েছি। আল্লাহু আকবার। তাকে তল্লাশি করে আরো পাওয়া গেল, তার ব্যাগের মধ্যে ছোট্ট একটা কোরআন পাওয়া গেল। আমি লক্ষ্য করে দেখলাম, প্রায় 10 বছর থেকে এই কোরআনটা পড়তে পড়তে কোরআনের পাতাগুলো একবারে পুরানা হয়েছে, অনেক জায়গায় অক্ষরগুলো উঠেছে। আপনারা নিজের আকল দিয়ে চিন্তা করুন, একটা বার গবেষণা করুন, যেই মানুষটি 12টি বছর ধরে, 10টি বছর ধরে ওই আয়না ঘরে আল্লাহর এই কোরআন পড়েছে, রাত্রিবেলা সারা রাত কিয়ামুল লাইল করেছে। শুধু এই আজমির সাহেব নয়, ওই আয়না ঘরের দৃশ্যটা আপনারা দেখতে পাবেন। ওখানে যাদেরকে রাখা হয়েছিল এই সাধারণ মানুষ নয় এরা। আমি যতটুকু গবেষণা, আমি যতটুকু দেখলাম, যারা বড় বড় মাপের আলেম, যারা কোরআন নিয়ে বেশি গবেষণা করেছে, এই আলেমগুলোকে ওই আয়না ঘরে রেখেছিল। কথা বলুন ঠিক কিনা? আজমির সাহেব বললেন, আমি এই 12টি বছর ধরে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এই জালিমের শেষ কোথায়, এই জুলুমের শেষ কোথায় হবে, আল্লাহর কাছে পানা করেছিলাম, কিন্তু এতদিন পরে আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়াটা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ।